Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পাঁচফোড়ন দিয়ে রুই মাছের ঝাল। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর কড়াইতে নিয়ে নিয়েছি সরষের তেল। পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব। তো তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছি। তো গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম আদা আমি 1 চামচের মতো দিয়েছি। আদা আমি সাইডে দিয়েছি কারণ তেলে দিলে খুব ফুটে ওঠে সাথে সাথে, ওর জন্য সাইডে দিয়ে রেখেছি। আর দিয়ে দিলাম টমেটো। এবার দুটোই ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি একটু জল। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার, জিরে আর দিয়ে দিলাম ধনে। আধা চামচ দিয়েছি জিরে ধনে। এবার ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। তোমরা চাইলে এটা আলু দিয়েও করা যায়, ওটাও ভালো লাগে, অসাধারণ হয়। তো আমি খালি করে দেখাচ্ছি। গরম দিনে তো খুবই ভালো লাগে হালকা পাতলা ঝোল। তো পাঁচফোড়ন দিয়ে ঝোলটা আমি করে দেখাচ্ছি। ঠিক এই প্রসেসে তোমরাও করে ঘরে খেতে পারো এই গরমের সিজনে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দেখো টমেটোটা আমার পুরো একদম গলে গেছে। মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। আমি সবসময় মশলা মিডিয়াম টু লো ফ্লেমেই কষাই, ভালো করে কষিয়ে নেই। কারণ হাই ফ্লেমে যদি করো তাহলে নিচে পুড়ে যাওয়ার ভয় থাকে আর বেশি টেস্টিও হয় না। কিন্তু তুমি লো ফ্লেমে কষাবে একটু সময় নিয়ে, তো রান্নাটা খেতে অসাধারণ লাগবে। আমার তেলটাও ছেড়ে দিচ্ছে, দেখো তেলটা সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। তার মানে আমার মশলা কষানোটা একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবেই কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেম করে। তারপরে মশলাটা তুমি ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে।
মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম গ্রেভির জন্য গরম জল। এটা যেহেতু ঝোলেই হবে ওই জন্য ঝোলটা একটু বেশি করে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো গরম জলে দিতে হবে, ঠান্ডা জল দিলে ভালো হবে না। দেখো গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এদিকে মাছগুলো আমার হচ্ছে আর এদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার ভালো করে আমি এটাকে ভেজে আমি এই মাছের উপরে ছড়িয়ে দিলাম। এটা দিলে কি হবে, পাঁচফোড়নটা লাস্টে তুমি যদি তড়কা দাও তাহলে তোমার পাঁচফোড়নের গন্ধটা অসাধারণ হবে আর খেতেও দুর্দান্ত লাগে। বন্ধুরা, তোমরা একবার এভাবে করে খেও আর এই প্রসেসে করে খেও, দেখো একদম আলাদা ধরনের একটা মাছের রেসিপি। সিম্পল কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে একটুক্ষণ আমি হাই ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বাই।